এই নৃশংসতা, এই দাঁতনখ বার করা, মানুষের ওপর অত্যাচার এবং বিজেপির ৩০০-র ওপরে কর্মীকে খুন, ঠিক এই পিশাচ মন নিয়েই তারা করে গেছে। আমি ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গের জনগণকে যারা চিনতে পেরে গিয়েছিলেন এই দাঁতনখ কত ভয়ঙ্কর হতে পারে। এসআইআরকে আটকে দিয়ে ভুয়ো ভোটে তারা যদি জিততে, তারা ঘরে ঘরেই সব জায়গায় এই পরিবেশ তৈরি করতো, সমস্ত ভাইকে চন্দ্রনাথ রথ তারা বানাতো। ক্ষমা করা হবে না। আইন আইনের মতো বন্দোবস্ত নেবে, পুলিশি তদন্তর জায়গা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। দেখুন, শুধু একটাই কথা এই ক্ষেত্রে জায়গায় বলতে পারি, যে নৃশংসতার পরিচয় তৃণমূল দিয়েছে, তারা স্বভাব পরিবর্তন করতে পারেনি। একজন হেরে গিয়ে কুর্সি চাইছেন না, ঠিক তেমনই যারা গুলি করে মানুষ মারে, যারা গণতন্ত্রের বিরোধিতা করে, যারা মানুষকে লুট করে, মানুষ তার অধিকার, গণ অধিকার চাইলে হত্যা করে দেওয়া হয়, সেই স্বভাব তৃণমূল ছাড়তে পারেনি, তা প্রমাণিত। দুষ্কৃতি মানেই তৃণমূল, তৃণমূল মানেই দুষ্কৃতি, আলাদা করে কোনো দুষ্কৃতি নেই। দেখুন, শান্ত থাকতেই হবে। ভারতীয় জনতা পার্টির উপর অনেক বড় দায়িত্ব তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। যারা অরাজক তারা অরাজকতা করবেই, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে, আইনের পথে চলতে হবে।